ভাঙা হবে আড়িয়াদহের ত্রাস জয়ন্তের বাড়ি, আদালতের নির্দেশে পদক্ষেপের পথে পুরসভা। আবাসে দুর্নীতি, একই বাড়ি দেখিয়ে টাকা পাচ্ছেন তৃণমূল কর্মীর পরিবারের 3 সদস্য। নজর 26-এর ভোটে, মমতার পর এবার উত্তরবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। আমি দাঙ্গা চাই না, শান্তি চাই, নাম না করে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মমতার। নদিয়ায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান প্রতিবাদ করায় দম্পতিকে মারধর। আসছি বিস্তারিত খবরে। হাইকোর্টের নির্দেশ মেনে আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু করতে চলেছে কামারহাটি পুরসভা। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী 8 সপ্তাহের মধ্যে জয়ন্ত 3 তলা বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িটি ভেঙে ফেলা হবে। খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় টেন্ডার প্রক্রিয়া করা হবে। কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনে জয়ন্তের 2টি বাড়ি, একটি পৈতৃক, সেটিতে খাটাল রয়েছে, আরেকটি পৈতৃক বাড়ির কাছেই জলাশয়ের একাংশ বুঝিয়ে পরিত্যক্ত জমিতে দুধ সাদা প্রাসাদ তৈরি করেছিল জয়ন্ত। অভিযোগ, বছর 3 আগে নাকি এই জমিটি নিজের কবজায় করে রাতারাতি সেখানে নির্মাণ কাজ শুরু করে জয়ন্ত সিং। বছর খানেকের মধ্যেই সেই জমিতে তৈরি হয় চোখ ধাঁধানো 3 তলা বাড়ি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, 3 তলা বাড়িটি অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়। অভিযোগ, যে জমিতে 3 তলা বাড়িটি তৈরি হয়েছে তার মালিক দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়। তবে দুজনের কারো খোঁজ পাননি পুরসভা। তাই আইন মেনে বেআইনি বাড়িতে নোটিশ ঝোলানোর পাশাপাশি খবরের কাগজেও পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এ নিয়ে হাইকোর্টেও মামলা হয়। গত সোমবার সেই মামলায় বেআইনি বাড়িটি 8 সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এক সদস্যর পরিবারের 3 জনের নামে এসেছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। সেই টাকায় 3টি বাড়ি নয়, বরং তৈরি হচ্ছে একটি বাড়ি। দেহঙ্গা ব্লকের চাপাতলা পঞ্চায়েতের মামুরাবাদ গ্রামের চাঞ্চল্যকর এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। ক্ষুব্ধদের প্রশ্ন, বাংলার বাড়ি টাকা দেওয়ার আগে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সার্ভে হয়েছিল, তারপরেও এই ঘটনা কিভাবে ঘটল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মামুরাবাদের গ্রামের অনেকেই বাংলার বাড়ি প্রকল্পের আবেদন করেছিলেন, কিন্তু পেয়েছেন মাত্র 10 জন উপভোক্তা। এর মধ্যে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত তৃণমূল সদস্য লফর রহমান মণ্ডল। প্রথম কিস্তি 60,000 টাকা শুধু তিনি নয়, তার স্ত্রী তাহিমিনা বেগম এবং ছেলে নাসির উদ্দিন মণ্ডলও পেয়েছেন। অভিযোগ, সেই টাকায় 3টি বাড়ির বদলে তৈরি হচ্ছে একটি বাড়ি। বিষয়টি সামনে আসতে পঞ্চায়েতের পাশাপাশি বিডিও, জেলাশাসককে এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা মুজিবুর রহমান বলেছেন, আমি ত্রিপলের ছাউনি দেওয়া বাড়িতে থাকি। একাধিকবার পঞ্চায়েত সদস্যকে বাংলার বাড়ির জন্য বলেছিলাম, কিন্তু পাইনি। উল্টে উনি 3টি বাড়ি পেয়েছেন। আমরা বিডিও থেকে পঞ্চায়েত এবং নবান্নে অভিযোগ জানিয়েছি। এই মুহূর্তে 3 দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বিজেপির তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা জানান, আগামী 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী। 26-এর ভোটের আগে প্রধানমন্ত্রী এই সফরে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক মহল। এদিন দুপুরে হঠাৎ বিজেপির একঝাঁক নেতাকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পরিদর্শন করতে দেখা যায়। ওই দলে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কাঞ্চিলির বিধায়ক বিশাল লামা সহ একঝাঁক পদ্মনেতা। এতেই জল্পনা তৈরি হয়। এ বিষয়ে সাংসদ মনোজ টিগ্গাকে প্রশ্ন করা হলে তিনি পুরো বিষয়টি পরিষ্কার করেন। মনোজ টিগ্গা বলেন, অপারেশন সিঁদুরের সাফল্যের পর সেনাকে সম্মান জানাতে আগামী 29শে মে উত্তরবঙ্গ জনসভা করবেন প্রধানমন্ত্রী। সেজন্যই আমরা মাঠ দেখতে এসেছিলাম। কোন জায়গায় মঞ্চ করা যায় সেই সব খতিয়ে দেখা হয়েছে। মনোজ জানান, অপারেশন সিঁদুর অভিযানের পর দেশের একাধিক জায়গায় জনসভা করছেন প্রধানমন্ত্রী। সেই কর্মসূচির অংশ হিসাবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করবেন তিনি।
দাঙ্গা হলে ক্ষতি হয় সাধারণ মানুষের, জীবন মরণের সামনে পড়েন তারা। সেই কথা মনে করিয়ে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ডাবগ্রাম থেকে বলেন, আমি দাঙ্গা চাই না, শান্তি চাই। এরপরে বিজেপির নাম না করে তোপ দেখে বলেন, দাঙ্গা হলে রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে, আমি দাঙ্গা চাই না। উত্তরবঙ্গের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার ফুলবাড়ি ডাবগ্রামে বিভিন্ন পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে দাঙ্গা প্রসঙ্গ। শান্তির বার্তা দিয়ে নাম না করে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ দাগেন মমতা। সবাই মুখ্যমন্ত্রী বলেন, যারা দাঙ্গা করে তারা দাঙ্গা নিয়েই জন্মায়, তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, শান্তি চাই। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রবীন্দ্র নজরুলের প্রসঙ্গ টেনেছেন তিনি। বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উত্তোলনের কথা বলেছেন তিনি। পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ স্লোগানের প্রতিবাদ করে আক্রান্ত দম্পতি। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার কৌতুপুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে একজনকে আটক করেছে, বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। অন্যদিকে ওই এলাকায় এক তরুণী সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিতর্কিত পোস্ট করেছিলেন। সেই ঘটনায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। এপ্রিল মাসের শেষে জম্মু কাশ্মীরের বৈশরণে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয়। তারপর থেকেই ভারত পাকিস্তান দু দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়, যুদ্ধের আবহ দেখা দিয়েছিল। সেই প্রেক্ষিতে ভারত বিরোধী স্লোগান তুলে দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হন একাধিক ব্যক্তি। বাংলাতেও প্রশাসন এই বিষয়ে সতর্ক। রাজ্যের একাধিক জায়গায় দেশ বিরোধী ফেসবুক পোস্ট করা একাধিক যুবক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এবারের ঘটনা চাকদহে।